हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू अ न्यू वीडियो। तो आज के वीडियोটা আপাতত কোথাও বাইরে যাওয়ার প্ল্যান নেই, তো কোথাও না গেলে তো বাড়ি থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে হলো কি বার? বৃহস্পতিবার। আজকে হলো বৃহস্পতিবার অ্যান্ড আজকে বেসিক্যালি বাড়িতেই ব্লগ হবে। বিকেলবেলা একটু বেরোনোর আছে, যা হবে সবই দেখতে পাবে। হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এখন আমার বেশি কিছু বলার নেই, তো বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকে অনেক দিন পর রান্নাঘরে ভিডিও করছি অ্যান্ড প্লিজ ইগনোর মাই ফেস, যার মধ্যে আমি কিচ্ছু লাগাইনি। সকাল থেকে উঠে অনেক কাজ থাকে, তো সেগুলোই করতে গিয়ে আর এখন নিজের প্রতি কিছু করা হয়ে ওঠেনি। তো অনেকদিন কোনো রেসিপি শেয়ার করিনি। অনেক কিছু হয়, রান্না হয়, কিন্তু ভিডিওগুলো এমন ভিডিও পরপর করেছি যেগুলোর মধ্যে রান্না দেখানোর কোনো স্কোপ ছিল না। তো আজকের ভিডিওটা পুরোপুরি বাড়ি থেকেই হচ্ছে। হয়তো এরপর যতদিন ঘরে থাকবো তো ঘরের ভিডিওটা তো একটু করতেই হবে, বাইরে আবার কবে যাবো তখন আমি ভিডিও বানাবো। তো আজকে আমি আমার সাথে ছোট করে বিট গাজরের তরকারির রেসিপি শেয়ার করে দিচ্ছি। অনেকের কাছে এটা সবাই জানে বিট গাজরের তরকারি বানাতে। পার্সোনালি আমার বিট গাজরের তরকারি খেতে খুব ভালো লাগে। তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগে। তো অনেকের কাছে এই রেসিপিগুলো অজানা, তো যদি তোমরা চাও দেখে নাও ভিডিওটা, আদারওয়াইজ স্কিপ করে দিও। তো জানি না এরপর কি কি ভিডিও আছে, কিন্তু যদি পার্টটা না ভালো লাগে তো স্কিপ করে দিতে পারো। তো আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর সমস্ত কিছু কেটে রেডি করে দিয়েছি। এবার ফটাফট খুব শর্টভাবে ফটফট কি কি দিচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওকে, তো কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি তেল আমি রান্না করি না, তো মোটামুটি এতটাই তেল দিচ্ছি। আমি 5 ফোড়ন, এবার দিচ্ছি শুকনো লঙ্কা, একটুখানি হলুদ, যাতে সবজিগুলো ঢালার সময় না তেলটা না ছেটায় নিজের দিকে। এবার এখানে আমি বিট, গাজর, ক্যাপসিকাম সবকিছু ধুয়ে রেখেছিলাম। এবার এইগুলোকে সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর এই এতটা আদা নিয়েছি, এটাকেও ঘষে দেবো। এবার হলো সমস্ত রকম মশলা দেওয়ার পালা। কি দিচ্ছি তেমন কিছুই না, একটু হলুদ, একটুখানি শুকনো লঙ্কা যাতে একটু ঝালটা হয়, আর অল্প একটু জিরে গুঁড়ো। এবারে অ্যাড করব নুন। এবারে ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবারে আমি এটাকে কভার করে দিয়ে ফ্লেমটাকে লো করে দেবো। বাস, তো এটা এইটুকুই করতে হয়, আর কিছুই করতে হয় না। একবার বসিয়ে দিলে সমস্ত কিছু কেটে ওটা হয়ে যাবে। এবার আর একটু পরে 5 মিনিট পর একটু দেখে নিতে হবে যে নিচটা লেগে যাচ্ছে কিনা। আর যদি মনে হয় জল বেরোচ্ছে না বা আরেকটু জল লাগবে আর এটাকে নরম করার জন্য, তো অল্প একটু করে জল অ্যাড করে তুমি ওটাকে সবজিগুলোকে নরম করে নিতে পারো। অনেকে এগুলোকে তোমার করে কি বলে প্রেসার কুকারে দিয়েও প্রেসার কুক করে তারপরে করে, কিন্তু আমি এইভাবে করতে বেশি ভালোবাসি। আমার মনে হয় এতে টেস্টটা অনেকটা বেটার হয়। তো যাই হোক, এটা হোক। আর ততক্ষণ এবার শুধু ঘুম থেকে উঠে গেছে, তো ওর জল খাওয়ার ব্যবস্থাটা করি। জিনিস দিতে ভুলেই গেছিলাম, সেটা হলো মটরশুঁটি। তো এটাকে ছাড়িয়ে একদম ডাইরেক্টলি কড়াই দিয়ে দিচ্ছি, না হলে এতে মটরশুঁটি দিলে
জিও স্টোরের সামনে চলে এসেছি। দীপ্তি আসছে এখন। আমরা জিজ্ঞেস করলাম ভেতরে, এখানে ওই সিম দিয়ে এক্সচেঞ্জটা হয়ে যায়, মাত্র নাম্বারটা সেম থাকবে, খালি ওর মনে হয় ভোডাফোন বা সামথিং ছিল, বা ওটা মনে হয় জিও করে নেবে। যাই হোক, ওর নাম্বারটাও তাহলে আজকে হয়তো পেয়ে যাবে। তখন আমরা ওয়েট করছি দীপ্তি আসে। ঠিক আছে, वीडियो बना रही हो क्या? तुमको देख के लग नहीं रहा तुम ऑफिस से आ रही हो ना। एक इतना बड़ा बाइक लेके एक आदमी चलाने गया, बस बाइक ही गिर गया। चलो होगा यहाँ पे तुम्हारा काम। चलो हाय, आप फुट गए ऐसा क्या? जाओ फाइनली रिकॉर्डिंग कर रही थी, बाद में दे देना मुझे। তো ফাইনালি দীপ্তির সিম পেয়ে গেছে, ও নিউ নাম্বার পেয়ে গেছে, অনেক হ্যাপি, নতুন ফোনও পেয়ে গেছে। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। এবারে ও বাড়ি চলে যাচ্ছে আর আমরাও বাড়ি যাচ্ছি। চিলি ফিশ বানানো হয়েছিল, একটুখানি ফিশ ম্যারিনেট করে রাখা ছিল, ওটা এখন আমি ফ্রাই করছি। মানে আজকে ভাবে মোটামুটি ওই কি বলে দেখি চিলি ফিশ ফ্রাই, ছোট ছোট। তো আজকে আর আমরা এটাকে চিলি করবো না, খালি ফ্রাই করে নেবো দুজনে এখন স্ন্যাক্সের মতো খাওয়ার জন্য। জাস্ট রাতে ডিনার সবকিছু রেডি করলাম। সুদীপ এখনো অফিস নিয়েই বসে আছে, তো আজকে একদমই ব্লগে আসেনি, আমাকে নিয়ে জাস্ট একটু বেরিয়েছিল, দীপ্তির কাজটা ছিল, করে এসে আবার বসে পড়েছে। তো যাই হোক, ও ফ্রি হয়ে গেল, ওর অফিসটা শেষ হয়ে গেলে তারপরে আমরা ডিনারটা সারবো। তো প্লিজ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যান্ডেলটা একটু চেক করে নিও, যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা ওখানে আমাকে ফলো করে দিতে পারো। অ্যান্ড আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভিডিওর মধ্যে কিছু হোক ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো ভিডিও ভাবছি করবো, অ্যান্ড প্ল্যানিং করছি। তো পরপর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অ্যান্ড বেল আইকনটাকে প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে। তাদের সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, অ্যান্ড ওটাই আমাদের প্রধান মন্তব্য। আমার মনে হয় একটুখানি আজকে একটু লাস্টে একটুখানি বড় করছি, অ্যান্ড বলবো একটাই কথা যে দেখো আমাদের সবারকে দেখা উচিত, সবার দায়িত্বটা ভাবা উচিত, বোঝা উচিত, কোনো জিনিসেই পার্থক্য করা উচিত না। অ্যান্ড হ্যাঁ, আমাদের যা পার্ট আছে, যেমন আমি আগে মেয়ে ছিলাম, এখন আমি কোনো ঘরে বৌমা, কারোর ওয়াইফ। তো আমার যতগুলো সম্পর্ক আছে আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটাকেই সমানভাবে দায়িত্ব দিয়ে যেন প্রত্যেকটাকে আমি পূরণ করতে পারি, কারোর জন্য আমার জন্য কোনো কষ্ট না হয়, বা সবাইকে যেন আমি ভালোভাবে রাখতে পারি। তো আমি তোমাদেরকে ওটাই সাজেস্ট করবো, সবাই নিজেদের দায়িত্বটা যতটা সম্ভব নিজের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করো। কখনো কাউকে হার্ট করে কথা বলো না, যাতে কারোর কোনো কথা খারাপ লাগে। হ্যাঁ, কেউ যদি তোমাকে বারবার হার্ট করে তাকে কিন্তু একবার উত্তর নিশ্চয়ই দিও, নাহলে কিন্তু সবাই পেয়ে বসে। তো কেউ যদি বারবার তোমাকে হার্ট করে তো তাকে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া খুব দরকার, যেটা আমি করি। আমি প্রথমে খুব চুপ থাকি, আমি অনেক চুপচাপ থাকি, আমি কাউকে কোনো কথায় কোনো অ্যান্সার দিই না। কিন্তু হ্যাঁ, কোনো জিনিস লিমিটের বাইরে হয়ে যায় তখন কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হয় না, তখন আমার মাথা আলাদা লেভেলে চলে যায়। তো আমি তোমাকে সেটাই বলবো, যেখানে তোমার মনে হবে আত্মসম্মান বোধটা বারবার তোমার নষ্ট হচ্ছে, সেখানে নিশ্চয়ই গলা তুলো, সেখানে নিজের ওপিনিয়ন রেখো, যতটা সম্ভব চেষ্টা করো। যদি তোমার একটুখানি শুনে নেওয়াতে অনেক কিছু জিনিস ঠিকঠাক থাকতে পারে, অনেক সম্পর্ক ভালো থাকতে পারে, ওইটুকুনি শুনে নেওয়া যেতেই পারে, তাই না? কারণ সবাই তো আমাদের কাছে, তো সব কিছুকে ধরে রাখার জন্য একটু স্যাক্রিফাইস করা যেতেই পারে। একটুখানি একটু আর কি কীভাবে জ্ঞান দিলাম। তো যাই হোক, আমি এটা অ্যাপ্লাই করি নিজের লাইফে। তোমাদের আমি চাইবো যারা আমার ভিডিও দেখে তারাও যেন এই জিনিসগুলো একটুখানি বোঝে, কারণ দেখো আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, তাই না? মা বাবার আজ পর্যন্ত আমরা দেখেছি, এবার আমাদেরকে মা বাবাদের দেখতে হবে, সবাইকেই দেখতে হবে। তো চেষ্টা করো সব কিছু যেন সবাইকে আমরা ভালো করে নিয়ে থাকতে পারি। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করলাম, বাই।